প্রত্যেকটা প্রাণী কিন্তু নিরাপদ আশ্রয়স্থল চায়। আর যখন নিরাপদ আশ্রয়স্থল পায় তখন তারা কিন্তু অনেক খুশি হয়। আজকে আমরা ছোটোবেলা থেকে প্রচুর পাখি দেখতাম। পাখি আমাদের একটা কথা জানিয়ে রাখি, পাখি আমাদের কিন্তু প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। আর শুধু প্রাকৃতিক ভারসাম্যই রক্ষা করে না, আমাদের কৃষকরা যে কষ্ট করে ফসল ফলায়, জমিতে যে ধান হয় সেখানে যে বিষাক্ত পোকা থাকে এগুলি পাখি খেয়ে আমাদের কৃষকদের ফসলগুলিকে রক্ষা করে। তো নিরাপদ আশ্রয়স্থল চায়। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখেন, এখানে আলহামদুলিল্লাহ আপনাদের যদি একটু দেখেন মানে প্রচুর পরিমাণে পাখি আছে। শুধু বক থেকে শুরু করে যত ধরনের পাখি আছে এগুলি যখনই বর্ষাকাল আসে, গরমকাল আসে, এখানে আলহামদুলিল্লাহ চলে আসার পরে আজকে অনেক বছর ধরে এখানে এই পাখিগুলি থাকতেছে। কেন থাকতেছে আর যাচ্ছে না কেন? কারণ এখানে কিন্তু আসলে কেউ তাদেরকে বিরক্ত করতেছে না। বিরক্ত না করার কারণেই এখানে এই পাখিগুলি আলহামদুলিল্লাহ থাকতেছে। এবং আপনারা কিছু শব্দ শুনতেছেন, প্রচুর বাচ্চাদের যে বাসা দেখা যাচ্ছে এবং প্রচুর পরিমাণে কেউ তাদের বিরক্ত করতেছে না। আসলেই মানে এত সুন্দর একটা বিষয়, এত সুন্দর। আর এখানে যারা যে পরিবারটা আছে, যাদের জমির উপরে এই বাসাটা, তারাও তাদেরকে কখনোই বিরক্ত করে না, ক্ষতি করে না, এই জন্য তারা কখনোই যায় না। আবার শীতের সিজন হলে আবার এগুলি চলে যায়, আবার যখন গরম আর বর্ষা আসে তখন আসে। আসলে পাখিদেরও মনে অনেক সময় কষ্ট আসে যখন অতিবৃষ্টি অনাবৃষ্টি হয়, বন্যা হয়, অনেক বাসা ভেঙে নিচে পড়ে যায়। তো আমরা এই পাখিগুলোকে যেহেতু নিরাপদে আসছে, আমরা এই পাখিগুলিও কখনো ক্ষতি করার চেষ্টা করবো না। কারণ এই একটু আগে যে কথা বলছি, এই পাখিগুলি কিন্তু আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এবং আমাদের জীববৈচিত্র্য রক্ষা করে। কত সুন্দর দেখেন, আল্লাহর কত সুন্দর সৃষ্টি। আর এই পাখিগুলো থেকে আমাদের শিখানো উচিত যে সকালে খালি পেটে বের হয় আর বিকালে এরকম ভরা পেটে আসে। তো এদের রিজিককে পৌঁছাইতেছে, আল্লাহই পৌঁছাইতেছে। এই জন্য আমরা পাখি দেবতা, আমরা এরকম রিজিকের টেনশন করবো না। আমরা সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা করবো। আল্লাহর উপরে যখন আমরা ভরসা করবো আলহামদুলিল্লাহ, তখন আমাদের রিজিকের কোনো অভাব হয় না। কারণ আল্লাহ তাআলা আমাদের থেকে রিজিক চায় না, রিজিকের ফসলা আল্লাহই করবো। আমি শুধু ঠিকঠাক আল্লাহর কাজটা কমপ্লিট করে যাব। আসলে এখানে আসলেই আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে যে কিছু কিছু শব্দ, কত প্রকার পাখি। আমি যদিও বারবারই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে সাদা বক আছে, বিভিন্ন বড় ছোটালো বক, তারপরে ডাহুক, শালিক। ছোটোবেলায় অনেক ঘুঘু দেখতাম, বিভিন্ন ধরনের লাল শালিক দেখতাম। আসলে সেগুলি আসছে কিছু মানুষের কারণে আজকে সেগুলি আসলে বিলুপ্তির পথে। আমরা তাদেরকে মেরে ফেলতেছি, তা বক্ষণ করতেছি। এই জন্য আসলে আমাদের এই পাখিগুলি বিলুপ্তির পথে। আমরা কখনোই এই পাখিগুলোকে এরকম ধ্বংস করবো না, তাহলে আমাদের এই পাখিগুলি বিচরণ করবে। ছোটোবেলা থেকে আমরা সকালবেলা এই পাখির কিছু শব্দে এরকম ঘুম ভাঙতো। আর বিকেলবেলা যখন আমরা এরকম রাস্তা দিয়ে হাঁটতাম, যেখানে তাল গাছ আছে, সেখানে অনেক ধরনের বাবুল জাতি বাসা তৈরি করে, সেখানে যে কিছু একটা শব্দ নিজেদের মধ্যে সুখ দুঃখের গল্প, তারাও নিজেদের মধ্যে সুখ দুঃখের গল্প করে, তাদেরও দুঃখ আছে, কষ্ট আছে। এই শব্দগুলি শুনতে খুবই ভালো লাগতো। তো আমরা আসলে সবসময় চেষ্টা করবো যাতে পাখিগুলি আমাদের নিরাপদ থাকতে পারে, যাতে পাখিগুলিকে কেউ ধ্বংস না করতে পারে। খেয়ে ফেললাম তাইলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আমাদের খেতে যে বিষাক্ত পোকামাকড় হয়, যেগুলি ধানের ক্ষেতের মধ্যে, এগুলি কে খাবে যদি আমরা পাখিগুলিকে খেয়ে ফেলি? এবং শুধু পোকামাকড় খেয়ে না, বিভিন্ন বিষাক্ত সাপ বা ইঁদুর, বিভিন্ন ধরনের প্রাণী খেয়ে তারা আমাদেরকে নানানভাবে উপকার করতেছে। আসুন আমরা পাখিগুলিকে সেভ করি, নিরাপদে রাখি। আপনি যদি পাখিগুলি নিরাপদে রাখেন তাহলে আপনিও নিরাপদে থাকবেন, আপনিও সুস্থ থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমাদের এটা হচ্ছে আমাদের ভোলা জেলার পশ্চিম ইউনিয়নের এখানে একটা জায়গা। আপনারা যদি কেউ আসতে চান এবং এই দৃশ্যগুলি দেখতে চান, অ্যাভেলেবল, সেটা আপনি অন্য কোথাও পাবেন না। তো সবাই আসবেন। তো যদি আমার কথাগুলি ভালো লাগে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের সাপোর্ট করবো, আপনারাও আমার সাপোর্ট করবেন। সবাই ভিডিওগুলি দেখে দেবেন। তো রিমন প্রো 77-এর সবাইকে আবারও স্বাগতম। সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের পাশে আছি সাপোর্ট দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।